এরপরে আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে, জিলহজ মাসের 10 দিন নখ, চুল এবং অন্যান্য ক্ষৌর কাজ করার হুকুমটার ব্যাপারে। মূলত যেই ব্যক্তি কোরবানি করবে, কোরবানি দাতা এই জিলহজের প্রথম 10 দিনে নখ, চুল অথবা তার শরীরের অন্য কোনো পশম সেগুলো কাটতে পারবে না। এগুলো না কাটা মুস্তাহাব। তবে আমাদের মাঝে কিন্তু এরকম শোনা যায় যে যারা কোরবানি দেয় না তারাও 10 দিন নখ কাটে না, চুল কাটে না। না, এটা নয়, বরং কোরবানি দাতার জন্যই শুধুমাত্র এটা মুস্তাহাব। যেমন মুসলিম শরীফের হাদিস 3662 নম্বর হাদিস, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, ইজা রাআইতুম হিলালা যিলহিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। নবীজি বলেছেন, যখন তোমাদের মাঝে কেউ কোরবানি করার ইচ্ছা করবে এবং জিলহজ মাসের চাঁদ দেখবে, এই চাঁদ দেখার পরে কোরবানি করার পূর্ব পর্যন্ত সে এই 10 দিন সে তার নখ এবং চুল এবং অন্যান্য পশম এগুলো সে কর্তন করবে না। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আরাদা আহাদুকুম, যেই ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করবে। সুতরাং কোরবানি করবে না যারা, তাদের জন্য এটা মুস্তাহাব নয়, তাদের জন্য এটা আমলেরও বিষয় নয়।